বৃষ্টিমুখর ওয়েদারে এত ঝড় বৃষ্টির মধ্যে আমাদের কক্সবাজার ট্রিপের প্রথম দিনটা কেমন কেটেছিল, আমরা কোন হোটেলে উঠেছিলাম, আমাদের প্রথম দিনের কি কি অ্যাক্টিভিটি ছিল, আর এত ঝড় বৃষ্টির জন্য আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও। চলুন তাহলে ব্লগটা শুরু করা যাক। রাত বাজে তখন প্রায় 8:30। আমরা যেহেতু উত্তরাতে থাকি আর আমাদের বাস স্টেশন ছিল হচ্ছে গিয়ে মালিবাগে, বুঝতেই পারছেন শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত, তাই জ্যামের ভয়ে আমরা আগে বাসা থেকে বের হয়ে পড়ি। বাসা থেকে বের হয়ে একটা উবার কল করে নিই, আর জ্যাম এড়ানোর জন্য আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়েটাকে বেছে নিই। আমরা এলিভেটেড দিয়ে একদম মগবাজার এবং হাতিরঝিলের মাঝামাঝি অবস্থায় গিয়ে নামবো। তারপরও আমাদের মগবাজারের ওখানে প্রায় আধা ঘন্টার মতো জ্যামে বসে থাকতে হয়েছিল, তাও আল্লাহর রহমতে এত বেশি একটা ঝামেলা পোহাতে হয়নি, আমরা অনেকটাই ভয় পেয়েছিলাম। এরপর এই যে আমরা বাস স্টেশনে চলে আসি। আমরা আজকে সোহাগে এলিটে যাব, এর আগেও সোহাগে যাওয়া হয়েছে, আমরা গিয়েছিলাম তখন প্রেস্টিজে। যেহেতু আমাদের হাতে আরো অনেকটা সময় ছিল তাই আমরা এসে কিছুক্ষণ ওয়েটিং রুমে বসলাম। এরপর আমাদের বাসও চলে আসে। এরপর ওরা অ্যানাউন্স করছিল যে সব লাগেজগুলো ডিকিতে তুলে দেওয়ার জন্য, তাই আমরা এসেই প্রথমে লাগেজগুলো ডিকিতে তুলে দিয়েছি। এরপর যার যার সিট নাম্বার অনুযায়ী যার যার জায়গায় বসে পড়লাম। ওদের সিটগুলো অনেক ভালো ছিল, অনেক আরামদায়ক ছিল, আগে একবার যাওয়া হয়েছে তাই এক্সপিরিয়েন্স ভালোই ছিল। এরপর রাত প্রায় 2টা-2:30টার দিকে আমাদের একটা ব্রেক দেয় রাতে ডিনারের জন্য। যেহেতু আমরা রাতে কিছু একটা ওইরকম খেয়ে বের হইনি, তাই ভাবলাম যে একটু ভারী কিছুই খাওয়া যাক। প্রথম ব্রেকটা দিয়েছিল কুমিল্লাতে, এটা হচ্ছে কি কুমিল্লারই একটা রেস্টুরেন্ট ছিল। এসেই আমরা সবাই পরোটা আর ডাল ভাজি নিয়ে নেই খাওয়ার জন্য। সবার পেটেই মোটামুটি ক্ষুধা ছিল যেহেতু খাওয়া হয়নি ওইরকম ভাবে। এরপর আমাদের বাস ছাড়ার সময় হয়ে যায়, তাই চলে যাচ্ছিলাম বাসে ওঠার জন্য। ওইরকম বেশি একটা সময় ছিল না, 20 মিনিটের মতো সময় ছিল হাতে। তো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে করতেই সময়টা কিভাবে যে চলে গেল বুঝলামই না। তারপর আমাদের সেকেন্ড ব্রেক দেয় একদম ভোরবেলায় চিটাগাং এসে। চিটাগাং নামতে আমরা তো একদমই অবাক হয়ে যাই যে এত বৃষ্টি হচ্ছিল। আমরা তো ঢাকায় একদম পরিষ্কার আকাশ দেখে আসছিলাম, পুরাই চাঁদনি রাত ছিল, কিন্তু এখানে এসে পুরাই উল্টো। তো এখানে এসে তেমন আর খাওয়া দাওয়া কিছু করা হয়নি, একটু ফ্রেশ হয়ে তারপর আবার বাসে উঠে পড়ি। এরপর সোজা গিয়ে আমরা নামি কলাতলি বিচের এখানে। আসার পর এত ঝুম বৃষ্টি হচ্ছিল, আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে এত বৃষ্টির সাথে প্রচন্ড বাতাস হচ্ছিল। এরপর বাস থেকে আমাদের এক এক করে সব লাগেজগুলো নামিয়ে দেয়। এরপর আমরা একটা অটো নিয়ে সোজা চলে যাই আমাদের হোটেলে আসার পরেই তারা আমাদের লাগেজগুলো রিসিভ করে এবং স্ক্যান করতে দিয়ে দেয়। আমরা গিয়েছিলাম মোটামুটি 6 জন, মানে 3 কাপল ছিলাম আমরা। তো ওরা এখানে শুরুতেই ডকুমেন্ট সব ফিল আপ করে নিচ্ছিল। আমরা মেয়েরা লবিতে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু এত লম্বা জার্নি হয়েছে, মোটামুটি সবাই একটু টায়ার্ড ছিলাম। তো ওদের লবিটা দেখে আমাদের মোটামুটি ভালোই লেগেছে, অনেক লম্বা একটা স্পেস ছিল, অনেক বড় ছিল। শুরুতেই তারা একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেয়, তো ড্রিঙ্কসটা খেয়ে একটু রিফ্রেশ লাগছিল নিজেকে। ড্রিঙ্কসটা খেতে খেতে কিছুক্ষণ আমরা এখানে রেস্ট করলাম। তারপর তারা আমাদেরকে আমাদের রুম বুঝিয়ে দেওয়ার জন্য আমাদেরকে নিয়ে যায়। লিফটে উঠছিলাম আর বাহিরের পরিবেশটা দেখছিলাম, তখনও প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থামার নামেই নেই। এরপর এই যে আমরা কার্ড দিয়ে আমাদের রুমে প্রবেশ করি, আর রুমটাতে ঢুকেই একদম মনটা একদমই রিফ্রেশ হয়ে যায়। রুমটা এত সুন্দর ছিল। আমাদের রুম ছিল কিং ডিলাক্স কাপল রুম। এটার কস্ট হচ্ছে গিয়ে 7,500 টাকা করে, বাট আমরা ডিসকাউন্টে প্রায় 3,500 টাকা পে করেছি এই রুমের জন্য। যেহেতু অফ সিজন চলছে তাই মোটামুটি এই হোটেলের ডিসকাউন্ট চলছিল তখন। রুমটা বেশ বড় ছিল। এখন আসুন আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে নিই। এই ছিল ওয়াশরুমটাও বিশাল বড় ছিল, সাথে শাওয়ার নেওয়ার জন্য আলাদা একটা স্পেস ছিল। মানে সব মিলিয়ে 2 জন মানুষের জন্য একদম পারফেক্ট একটা প্লেস ছিল। ওয়াশরুমে আপনার যাবতীয় যা যা প্রয়োজন ছিল তারা সবকিছুই প্রোভাইড করেছিল। আর এখানে গিজারের ব্যবস্থা ছিল, আপনারা চাইলে গরম পানি দিয়েও গোসল করতে পারবেন। তো এই যে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর সকালে নাস্তা করার জন্য বের হয়ে গিয়েছি। এখানে হোটেলের সামনে কি সুন্দর একটা অ্যাকোরিয়াম ছিল, আমি একটু মাছগুলোকে দেখছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে। তারপর চলে যাচ্ছিলাম সকালবেলা নাস্তা করার জন্য, যেহেতু সেই রাত 2টা-2:30টার দিকে আমরা রাতের ডিনার করেছিলাম। এরপরে আর কিছু খাওয়া হয়নি, তাই চলে আসলাম নাস্তা করার জন্য। যেহেতু অনেক বৃষ্টি ছিল, আবহাওয়া তো ভালো ছিল না, তাই দূরে কোথাও যাইনি। আমাদের হোটেলের কাছে একটা রেস্টুরেন্ট ছিল, তো সেখানেই সকালে নাস্তাটা সেরে ফেললাম। নাস্তা শেষ হতেই আবার ঝোড়ো বাতাস আর প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়। ও আপনাদের তো হোটেলের নামটা বলতেই ভুলে গিয়েছি। আমরা উঠেছিলাম উইন্ডি টেরেস হোটেলে। এটা একদম কলাতলি বিচের কাছাকাছিই ছিল, আর আমাদের হোটেল থেকে সুগন্ধা বিচে যেতেও মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে। এরপর চলে আসলাম আমরা সুইমিং পুলে গোসল করার জন্য। আমাদের সুইমিং পুলটা ছিল পুরো ইনফিনিটি একটা ভিউ ছিল, ভিডিওতে আগে দেখতে পেরেছেন আপনারা। এর মাঝখানেও আমরা একটু সমুদ্রে গিয়ে একটু ঝাঁপিয়ে এসেছিলাম। তো অনেক বৃষ্টির সাথে ঝোড়ো বাতাস ছিল, তাই ফোনটার সাথে নেওয়া হয়নি, তাই ভিডিও করা হয়। যে দেখুন সমুদ্রের অবস্থা দেখতে পারবেন যে সমুদ্র কতটা উত্তাল
ছিল, একদমই মানে অবিশ্বাস্য। এরপর গোসল করে ফ্রেশ হয়ে আমরা চলে যাচ্ছিলাম দুপুরের লাঞ্চ করার জন্য। অবশ্যই সেটা তখন আর দুপুর ছিল না, একদম বিকাল হয়ে গিয়েছিল, সন্ধ্যার আগে আগে। আর তখনও অনেক বৃষ্টি ছিল, সাথে প্রচন্ড বাতাস। লাঞ্চটা পাশের রেস্টুরেন্ট থেকেই সেরে নেই। যেহেতু আমরা সকালের খাবারটা একটু লেট করেই খেয়েছি, তাই লাঞ্চটা ওইরকম ভারী কিছু খাইনি, একদম ভর্তা ভাজি প্লেটার ছিল, সাথে মাছ ডাল ছিল, একদমই সিম্পল একটা খাবার। কক্সবাজারে আসলে আসলে ভর্তা ভাজি প্লেটার না খেলে হবেই না, এরকম একটা অবস্থা। আর আমার কাছে তাদের লইটা শুটকি ভর্তাটা অসম্ভব মজা লেগেছিল, মানে অসম্ভব। এরপরে খাওয়া দাওয়া শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তো হোটেলে গিয়ে আমরা কিছুক্ষণ বসি। তো হোটেলের বাইরের অবস্থাটা দেখেন, কি পরিমাণে বৃষ্টি হয়েছে যে পানি পর্যন্ত হোটেলে উঠে এসেছে। হোটেলের লবিতে বসে আমরা অনেকক্ষণ আড্ডা দিই, অনেক কথাবার্তা বলি, মানে মোটামুটি ভালো একটা সময় স্পেন্ড করি আমরা। এরপর রাতে খাওয়ার জন্য বের হয়ে পড়ি। আর তখনও দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল। রাতে ডিনারের জন্য আমরা আলবনি সিলেক্ট করি, কিন্তু এতটা খারাপ অবস্থা হবে ওইখানে গিয়ে আমরা কখনো কল্পনাও করিনি। ওদের অনেক ভালো রিভিউ শুনেছিলাম, কিন্তু আমরা গিয়ে খুবই হতাশ হয়ে যাই ওদের সার্ভিস দেখে। আর ওই টাইমটাতে অনেক বেশি রাশও ছিল, অনেক মানুষ ছিল। বাট ওইখানে গিয়ে আমরা আসলে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ওইরকম সার্ভিস পাইনি, যতটা আসলে রিভিউ শুনে গিয়েছিলাম যে ওদের ভালো রিভিউ ছিল, ওদের খাবারের মান ভালো ছিল। বসার পর আমাদের এই যে টেবিলটা ক্লিন করে দিচ্ছিল, আর আমরা একটু মেনুটা নিয়ে বসে পড়েছি যে কি কি খাবার অর্ডার করা যায়। তো মেনু দেখে আমরা আমাদের পছন্দ মতো খাবার অর্ডার করি, কিন্তু আমরা যাই অর্ডার করছিলাম ওরা বলছিল শেষ হয়ে গিয়েছে। তখন ভর্তা ভাজির কোনো প্লেটার ছিল না। তখন ওরা বলছিল যে ভর্তা ভাজি নিলে ইন্ডিভিজুয়ালি নিতে হবে, কোনো প্লেটার অ্যাভেলেবেল ছিল না। এরপর আমরা খিচুড়ি অর্ডার করেছিলাম, কিন্তু তারাও বলছিল যে খিচুড়িটাও নেই। কিন্তু ঠিকই কিছুক্ষণ পরে পাশের টেবিলে তারা খিচুড়ি সার্ভ করছিল, যেটা যারা আমাদের পরে এসেছিল, আমাদের পরে অর্ডার করেছিল, কিন্তু তাদের ঠিকই সেটা দিয়েছিল। তো এইগুলো দেখে আমাদের মনটা একদমই খারাপ হয়ে যায়। তারপর কোনো ওয়ে না পেয়ে আমরা এখানে আলু ভর্তা, ভিন্ডি ভাজি আর একটা শুটকির ভর্তা ছিল, আর কোরাল মাছ নিয়েছিলাম, আর সাথে ডাল ছিল। তো কোনো রকম খেয়ে আমরা বের হয়ে পড়ি। বাইরে এসে দেখি আকাশ একদম পরিষ্কার ছিল, কোনো বৃষ্টি ছিল না বাইরে। এরপর ভাইয়া ভাবির আমাদের রুমে আসে, আমরা সবাই মিলে অনু খেলি। আমরা যেরকম প্ল্যান করেছিলাম যে প্রথম দিন আমরা কোথাও বের হবো না, হোটেলেই থাকবো, সেরকমই হয়। তো এই ছিল আজকের ব্লগ ভিডিও। ধন্যবাদ সবাইকে এত ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।